আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যে কার্টুন ভিডিওটা দেখতে পাইতেছেন যে এখানে হাঁটতেছে, হেঁটে গিয়ে দুইজনে দাঁড়িয়ে এক জায়গায় কথা বলবে, সেইটা কিভাবে করতে হয় সেইটাই আপনাদের দেখিয়ে দেবো। এবং এইগুলো আপনি কোথায় পাবেন, কার্টুন ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড, সো ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা খুঁজে নেবেন। ভাই, আমি এই গ্রামে নতুন আইছি, আমি গ্রামের রাস্তাঘাট চিনি না। আমি শ্যামলীকে বাড়িতে যাব, তোকে বাড়িটা চিনতেছি না, পথটা একটু দেখাই দেবেন? বন্ধুরা, চলুন আমরা কার্টুন বানানোর কাজ শুরু করি। আপনারা কার্টুন বানানোর জন্য প্রথমত চলে যাবেন হচ্ছে ক্যাপকাটে। ক্যাপকাট না থাকলে ডাউনলোড করে নেবেন। এরপরে ক্যাপকাটের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এইখানে দেখবেন নিউ প্রজেক্ট, আপনি এইখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি যে ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনার কার্টুনের তো অবশ্যই ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেটা সিলেক্ট করবেন। সো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি। আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা দিব, এই পাশে আমি কেটে দিই। এখন হচ্ছে ব্যাপার, আমি এইটাকে টেনে একটু বড় করে দিব। আমি কতটুকু আর কি বানাবো সেইটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে, আমি যতটুকু বানাবো। এটার লেন্থ আমি ততটুকু করে দিলাম। লেন্থটা ঠিক করার পরে এইখান থেকে আমি মাঝে কেটে দিব, কাটলাম। হ্যাঁ, আমি একটা পিকচারই ব্যবহার করব। এইটাকে একটু জুম করে বড় করে নেব। হ্যাঁ, এটাকে একটু জুম করে বড় করে নিলাম। যাই হোক, এরপরে আমি হচ্ছে যে কার্টুন ক্যারেক্টার আছে আমি সেইগুলোকে ব্যবহার করব। আর আপনারা কার্টুন ক্যারেক্টারগুলি কোথায় পাবেন সেটা অবশ্য আমার ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখলে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত এই অ্যাড ওভারলেতে যাব। ওভারলেতে গিয়ে অ্যাড ওভারলেতে যাব। যাওয়ার পরে এইখান থেকে ভিডিওসে গিয়ে এইখান থেকে আমি কিছু ক্যারেক্টার ডাউনলোড করছি এবং একটা অ্যাপস থেকে নিয়েছি। আপনারা অবশ্য বলেই দিয়েছি যে কোথায় পাবেন, সেটা তো আমি বলে দিয়েছি। সো এইখান থেকে আমি প্রথম ক্যারেক্টারটা নিলাম। লাইক জরুর করে দিজিয়ে। যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক, যে কিভাবে আপনি এই গ্রিন স্ক্রিনগুলো পাবেন, কোন অ্যাপসের মাধ্যমে অথবা কোন চ্যানেলে। ঠিক আছে, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিও লিঙ্ক। এটার সাউন্ডটা আমি কমিয়ে দেব। এরপরে হচ্ছে কতটুকু হাঁটে, এই হাঁটা পর্যন্ত আমি রাখবো। এরপরে এটার মাঝে কেটে দিব। কাটার পরে এটা যদি সাউন্ড থাকে, আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি আগে যদিও। এখন হচ্ছে আমি এইটার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব, সেজন্য আমাকে চলে যেতে হবে এই রিমুভ বিজি, ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে যাব। এরপরে ক্রোমা কিতে যাব। এরপরে এইখান থেকে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেইটাই রিমুভ হয়ে যাবে। আমি যে দেখতে পাচ্ছেন, আমি এই যে গ্রিন স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। এরপরে টিক মার্কে ক্লিক দিয়ে দেবো। হ্যাঁ, এখন হচ্ছে আমার এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অলরেডি। এখন একে আমি হাঁটাবো, এখানে দিলাম। এরপরে একে হাঁটানোর জন্য আমি এই পাশে এই যে কি আইকন দেখতে পাচ্ছেন, এইটাকে কি আইকন বলে। আমরা এই কি আইকনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা একবার শেষের দিকে চলে আসব, মানে এই লেয়ারের শেষের দিকে। এরপরে একে আমরা ধরে আস্তে 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 এইভাবে সামনের দিকে নিয়ে যাব। মানে এই যে উপরে যে আমার যে ম্যানের যে ক্যারেক্টারটা, হ্যাঁ, মানুষের যে ক্যারেক্টারটা, ওইটাকে আমি হাত দিয়ে ধরে আস্তে আস্তে টেনে সামনের দিকে নিয়ে যাব। আমি যতদূর পর্যন্ত হাঁটাবো তাকে ততদূর নিয়ে যাব, এইখানেই থামাবো। হ্যাঁ, সো আমার অলরেডি হয়ে গেছে। এখন যদি আমি পুনরায় এটাকে অন করি, আমি দেখতে পাবো যে আমার ক্যারেক্টারটা হাঁটতেছে। হ্যাঁ, এই যে হেঁটে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। সো আমার এইভাবে হাঁটাটা কমপ্লিট হলো। এরপরে হচ্ছে সে এক জায়গায় দাঁড়াবে। এই যে পরের স্টেপটা হচ্ছে যে দাঁড়াবে, এই যে দাঁড়িয়েছে দেখছেন। আমি এই হাঁটা যতটুক এটা আমি কেটে দিব। এটাকে আমি এই যে কেটে দিলাম। ঠিক আছে, এরপরে এই লেয়ারটাকে চেপে ধরে এটার সাথে মিশাই দিলাম। হ্যাঁ, মেশানোর পরে আমি আবার একই মতো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। সেজন্য আমাকে এই রিমুভ বিজিতে, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এই যে ক্রোমা কিতে যাব, আগের মতোই সব। ক্রোমা কিতে যাওয়ার পরে এইখান থেকে আবার সেই একই রকম ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব।
আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে শ্যাডো বাড়িয়ে দেবো, আপনি চাইলে এটা একটু বাড়িয়ে দেবেন। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে। টিক মার্কে দিলাম। এখন হচ্ছে তার সাইজটাকে এইখানে আমি ঠিক মতো করে দিব এবং একে আমি একটু রোটেট করব যাতে মানে এই পাশের দিকে ঘুরে যায়। সেজন্য আমাকে যেতে হবে হচ্ছে এই ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে গিয়ে আমি এই মিররে ক্লিক করব। ঠিক আছে, রোটেট না, মিরর করলাম। মিরর করার পরে হচ্ছে সেদিকে তাকিয়ে কথা বলতেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সেদিকে তাকিয়ে কথা বলতেছে। এখন যদি এইখানে আপনি আরেকজনের দিতে চান, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এইখানে ধরেন আর একটা লোক আছে, বা একইভাবে যদি হাঁটিয়ে আনতে চাই তাও আনা যায়। বাট আমি মনে করি এইখানে একটা লোক আছে, এর সাথে কথা বলবো, সেই জন্য আমি ওভারলেতে যাব। ওভারলেতে গিয়ে আর একটা লেয়ার নিয়ে আসবো অন্য একটা লোকের, যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডটা আমি একইভাবে রিমুভ করব। সো এজন্য আগে আমাকে একটু ট্রান্সফর্মে যেতে হবে। এই যে ট্রান্সফর্ম, এইটাতে ক্লিক করে এখান থেকে আমি একটু রিসাইজ করব, একটু হালকা কেটে নিলাম। হ্যাঁ, টিক মার্কে ক্লিক করলাম। এখন হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, সেজন্য আমার যেতে হবে ক্রোমা কিতে বা রিমুভ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এই যে রিমুভ বিজি, মানে কিছুটা ওরা আপডেট করার পর চেঞ্জ করে দিছে। হ্যাঁ, এই রিমুভ বিজিতে যাব, এরপরে ক্রোমা কিতে যাব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে শ্যাডো বাড়িয়ে দিলে আমার কাজ ওকে কমপ্লিট। হ্যাঁ, এরপর টিক মার্কে দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন যতটুকু আপনার প্রয়োজন হয়। ধরেন তারা দুইজন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছে, সে কথা শুনতেছে। ঠিক আছে, সে এরপরে আবার ও কথা বলতেছে। যাই হোক, অতটুকু আমরা কেটে দিব যাতে ও কথা না বলে। এটা টেনে ছোট করে দিলাম। সো আমাদের অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এইটাকে ওপেন করি, দেখতেই পাচ্ছেন সে হেঁটে যাচ্ছে। ওই লোকটাকেও হাঁটাতে পারতাম, দেখতেই পাচ্ছেন এখন তারা কথা বলতেছে। সো এইভাবে আপনি চাইলে খুব সহজেই কার্টুন তৈরি করতে পারেন। আর আরও অনেক ভিডিও আছে যেগুলো দেখে আপনি শিখতে পারেন, যেমন আমার চ্যানেলে অন্যান্য ভিডিও দেওয়া আছে। জাস্ট এতটুকুই আজকে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন যে আমি কোন ধরনের জিনিস আপনি পারেন না, যেমন দেখা যাচ্ছে যে বসাতে পারেন না, বা কিভাবে হাঁটবে, মাথায় একটা কিছু নিয়ে যাবে, বা ফোনে কথা বলবে। সো এই ধরনের জিনিসগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ আপনাদের।